হ্যালো ফ্রেন্ডস, চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আমি দেখাবো কীভাবে কাগজ আর আইসক্রিমের স্টিক দিয়ে ওয়াল হ্যাঙ্গিং বানাতে হয়। আজকে আমি এই দুটি ওয়াল হ্যাঙ্গিং বানাবো। সো গাইস, চলো স্টার্ট করা যাক। প্রথমে আমি একটা শক্ত কাগজ নিয়ে নিচ্ছি, তারপরে এটাকে কেটে নিব কেচি দিয়ে। এই যে আমি অফ ক্যামেরায় এটাকে সুন্দর করে কেটে নিয়েছি, সবগুলো সেম সাইজে কেটে নিয়েছি, কিন্তু কাটতে যে একটু আঁকাবাঁকা হয়ে গিয়েছে। কিন্তু এটাকে তো আর এভাবে রাখা যায় না। সো আমি কালার পেপার নিয়ে নিয়েছি বিভিন্ন কালারের, আর এই কালার পেপারগুলোকে এটার সাইজ অনুযায়ী কেটে নেব। তাহলে গাইস, আমি অফ ক্যামেরায় পেপারগুলো এটার সাইজ অনুযায়ী কেটে নিয়েছি বিভিন্ন কালারের, বেগুনি, গোলাপি, কমলা, হলুদ, নীল কালারের। এবার কেটে নেওয়ার পরে আমি এটাকে ফেভিকল যে গ্লুটা আছে, নর্মাল আইকা গ্লু, সেটা দিয়ে স্টিক করে নিচ্ছি। তোমরা চাইলে এটাকে ডাবল সাইড কস্টেপ দিয়ে স্টিক করতে পারো, কিন্তু আমার কাছে ডাবল সাইড কস্টেপটা প্রায় শেষের দিকে আর ওইটা পরে লাগতে পারে, এই জন্য আমি আঠা দিয়ে স্টিক করে নিচ্ছি। সো স্টিক করা শেষ, 5টাই স্টিক করার পরে এখন আমি লিখে দেব, লাইফ ইজ জাস্ট অ্যাবাউট এনজয়িং দ্য লিটল থিংস। এটাই লিখবো আমি। তোমরা চাইলে অন্য কিছুও লিখতে পারো, আর আমাকেও আইডিয়া দিতে পারো আমি এরপরে যদি এরকম বানাই তাহলে কি লিখবো। আমার মাথায় এটা বানানোর সময় এই লেখাটাই আসতেছিল, সো আমি এটাই লিখেছি ফ্রেন্ডস। আর গাইস, আমি লিখছি হলো গিয়ে ডোমসের কালারটা দিয়ে, ডোমসের ওয়াটার কালার পেনটা দিয়ে। তোমরা চাইলে এটাকে মার্কার অর সাইন পেন অথবা ওয়াটার কালার দিয়েও লিখতে পারো, কিন্তু আমার কাছে এটা দিয়ে লিখতে ভালো লাগছিল, সো আমি এটা দিয়েই লিখছিলাম। আর গাইস, তোমরা যদি এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করো তাহলে দ্রুত সাবস্ক্রাইব করে দাও, আর যদি তোমার ভালো লাগে তাহলে তোমরা একটা কমেন্ট করে দাও, আর ভালো না লাগলে দ্রুত দ্রুত এবং দ্রুত একটি লাইক করে দাও এবং তোমার ফ্রেন্ডসদের সাথে শেয়ারও করে দাও। এই তো গাইস, আমার লেখা প্রায় শেষ। আর লেখার পরে আমার মাথায় কোনো ডিজাইন আসছিল না, সো আমি 3টা হার্ট দিয়ে দিয়েছিলাম। সো এই তো 3টা হার্ট এঁকে ফেলেছি। অ্যান্ড এবার আমি এটাকে পিছনে লাগানোর জন্য কাগজ কেটে নিচ্ছি। এই দেখো, ছোটো ছোটো টুকরা টুকরা করে কাগজ কেটে নিচ্ছি, দেখতেছো গাইস। এটা কাটার পরে আমি এটাকে আঠা দিয়ে লাগিয়ে নেব। আঠা দিয়ে লাগানোর পরে এটা তো আরও শক্তভাবে লাগে, তাই আমি এটার উপরে নিচে আরও একটু কাগজ দিয়ে লাগিয়ে নেব। সো ফ্রেন্ডস, তোমরা বলো এটা কেমন হচ্ছে। গাইস দেখো, আমি এদিকে তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, আর ওদিকে আমার ছোটো বোন এখানে শয়তানি করেই যাচ্ছে, আমার মাথার মধ্যে বাইরে হইতেছে, তারপরে আরও কী করতেছে, খেলার আওয়াজ দিয়ে শব্দ করতেছে। সো গাইস, এগুলোকে ইগনোর, জাস্ট ইগনোর গাইস, ইগনোর। সো গাইস, তোমাদের সাথে গল্প করতে করতে এই যে এটা প্রায় শেষের দিকে। এখন আমি ফাইনাল হ্যাঙ্গিংটা বানাবো, যে উপরে ঝুলানোর জন্য আমার কাছে যেহেতু কোনো সুতা ছিল না, সো আমি এটাকে কাগজ দিয়ে সুন্দর করে লাগিয়ে নিচ্ছিলাম। আর এটাকে আরও বেশি পাওয়ারফুল, মানে আরও বেশি শক্ত করার জন্য আমি এখানে আঠা দিয়ে দিচ্ছিলাম। এই তো গাইস, এটা হয়ে গিয়েছে। এখন দেখো, দিস ইজ দ্য ফাইনাল লুক গাইস। আমি এটা পুরোটা কালো করতে পারতাম পিছনের জিনিসটা, কিন্তু আমি এটাকে বিভিন্ন কালারফুল করেছি। আর দেখো, এবার আমরা সেকেন্ড ওয়াল ডেকোরটা বানাবো। এটার জন্য আমরা অনেকগুলো আইসক্রিম স্টিক নিয়ে নিয়েছিলাম। গাইস, আমরা তো জানি আমরা সবসময় আইসক্রিম খাই, কিন্তু আইসক্রিম খাওয়ার পর আমরা ওটাকে কী করি, আইসক্রিম খাওয়ার পর লাঠিগুলোকে সোজা সোজা ডাস্টবিনে ফেলে দিই। কিন্তু আমি যদি আগে থেকে জানতাম যে আইসক্রিমের কাঠিগুলো দিয়ে এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, তাহলে আমি ছোটোবেলা থেকে কখনোই আইসক্রিমের স্টিকগুলোকে ফেলতাম না, উল্টা আরও ওগুলোকে জমিয়ে রাখতাম। সো গাইস, আমি 6-7 দিনে এতগুলো আইসক্রিম খেয়ে ফেলেছি। তো আমরা এই ওয়াল ডেকোর আইডিয়াটা বানাবো সেকেন্ডটা। এটা হলো গিয়ে আইসক্রিম স্টিক দিয়ে। এর জন্য আমাদের 8টা আইসক্রিম স্টিক লাগবে, আর স্টিকগুলোকে আমি নিয়ে নিয়েছি। আর এগুলোকে এমনি তো আর ভালো লাগে না, সো আমি এগুলোকে কালার করে নেব। কালার করার জন্য আমি হোয়াইট অ্যাক্রিলিক কালার আর ব্লু অ্যাক্রিলিক কালার মিক্স করে নিয়েছি। আর এটাকে আমি অনেকটা প্যাস্টেল কালার টাইপের রেখেছি, কারণ ওই প্যাস্টেল কালার টাইপেরটাই একটু বেশি ভালো লাগে। সো আমি এটাকে কালার করে নিচ্ছি, আকাশি কালার করে নিচ্ছি। তোমরা চাইলে ইয়েলো অর পিঙ্ক অর ল্যাভেন্ডার কালার করতে পারো। আমার কাছে যেহেতু আকাশি কালারটা ভালো লাগে, সবসময় ভালো লেগেছিলো, সো আমি এগুলোকে আকাশি কালার করে নিয়েছি। অফ ক্যামেরায় সবগুলোকে করে নিয়েছি, আর একটা তো তোমাদের সামনে করেই নিয়েছি। তো আমি এখন দেখি এটা কেমন লাগছে। ও, ভালোই লাগছে। সো এটাকে এখন আমি ফেভিকল দিয়ে স্টিক করে নেব। আমি অফ ক্যামেরায় এটাকে ফেভিকল দিয়ে স্টিক করে নিয়েছি। তোমরা চাইলে হট গ্লু গান আর সুপার গ্লু দিয়েও স্টিক করতে পারো। তো এটাকে আরেকটু ডেকোরেশন করার জন্য আমি একটা এটা কি, এটা তো একটা ফেলে দেওয়ার জার ময়লা বাটি থেকে তুলে এনেছি এবং এটাকে ভালো করে ওয়াশ করে নিচ্ছি। এবার তার উপর কিছু ফুল রাখার জন্য আমি বাসা থেকে চুরি করে একটা ফুলের তোড়া নিয়ে এসেছিলাম, যেটা আর্টিফিশিয়াল ফুলের তোড়া। তোমরা চাইলে রিয়েল ফুল রাখতে পারো, কিন্তু আমার কাছে যেহেতু কোনো রিয়েল ফুল ছিল না,
সো আমি আর্টিফিশিয়াল চুরি করা ফুল দিয়ে এটাকে এখন ডেকোর করব। সো তোমরা দেখতেই পাচ্ছ আমি কি ফুলগুলোকে কেটে কেটে এটার ভিতরে রেখেছি। সো এবার এটাকে এটার মধ্যে লাগাবো এই সুতাটা দিয়ে। অফ ক্যামেরায় আমি এটা লাগিয়ে নিয়েছি খুব ভালোভাবে। আর এবার এটাকে আমি ওয়ালের মধ্যে লাগাবো একটি ন্যানো টেপের সাহায্যে। এই দেখো গাইস, অনেক খোঁজার পরে বাসার মধ্যে এই একটা পেরেক পেয়েছি যেখানে আমি এটা লাগাবো। সো লাগিয়ে ফেলেছি। আর এবার দেখো ন্যানো টেপটা দিয়ে কিভাবে আমি এই পাশে এই ওয়াল হ্যাঙ্গিংটা লাগিয়ে ফেলি। এটা আমি এই ডেকোরটার চারপাশে ন্যানো টেপ লাগিয়ে নিয়েছি, এভাবে লাগিয়ে নিয়েছি। অ্যান্ড গাইস, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দাও। অ্যান্ড গাইস, বাই, দেখা হবে পরের ভিডিওতে। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং।